ভিতরে পানি ভরতো, আমরা ঠিকমতো নামাজ পড়তে পারতাম না। আমার গরিব এলাকা, মুসল্লি অনেক বেশি হইলে কি আমাকে আর্থিক অবস্থা নাই যে। আমরা নদী ভাঙ্গা মানুষ, নদীর পাড়ে থাকি, নদীতে কামাই করি, নদীতে কোনো কামাই নাই। এখন ওই উদ্দেশ্য নিয়ে ব্যাকে মিলে মশাওয়ারা করিয়া মসজিদটা ভাঙ্গিয়া লাগছে। ভাঙ্গিয়া হলে আমরা মোটামুটি কোনো রকম ব্যাকে আর্থিক অবস্থা যা ফাঁসে দিয়েছে পিলার দিয়ে খালা করছি। এখন আশা করছি সাত করতে হবে না, সাত ধরার মতো আমার কোনো তৌফিক নাই, সাত আর ফলো করার আমার কোনো আর্থিক অবস্থা নাই। আর চেষ্টা করে সেখানে কোথাও আমরা পাই না। এখন আপনারা দয়া করি আমাকে গরিবের দিকে চাইয়া অনুরোধ করিয়া যে যতটুকু পারেন আমাদের আর্থিক অবস্থা সহযোগিতা করেন। আসলে আমাদের এই মসজিদটা একদম মানে পুরা জড়সড় অবস্থায় ছিল। জড় অবস্থা থাকার পরে আমরা সকল মুসল্লিরা সিদ্ধান্ত নিয়ে এই মসজিদটা ভাঙনের সিদ্ধান্ত নিছি, যাতে ভালো করে মসজিদটা করা যায়। এখন করতে যায় এই এলাকায় মুসল্লি বেশি, কিন্তু হইলে কি সবাই গরিব। এরা নদী মানে এদের ব্যবসা হইলো নদীর ব্যবসা। নদীর ব্যবসা পরিস্থিতি বেশি ভালো না। এখন এখানে মনে করেন কলোনি আছে, আপনার যে সমস্ত মানুষ মানে থাকে এরা নদী ভাঙ্গন মানুষ, এদের আর্থিক সহযোগিতা নাই যে আসলে মসজিদটা মানে সমর্থন নাই যে মসজিদে দান করার মতন। তো এখন আমরা মনে করেন এই পর্যন্ত এই উঠিয়া মুসল্লির কাছ থেকে এই পর্যন্ত করছি, ফিলার পর্যন্ত। এখন ছাদ দিব এবং ফ্লোট করার জন্য মনে করেন আমরা কিছু আর্থিক সহযোগিতা চাই, যাতে ভালোভাবে এই মসজিদটা করতে পারি। এবং এখানে তো অনেক নদীর বর্ষার দিক দিয়ে মনে করেন নদীর লাইনে অনেকে ব্যবসা করার জন্য আসে। সবাই মনে করেন আয়া এখানে নামাজ পড়ে। শুক্রবার দিন মনে করেন এখানে জুমার নামাজ পড়ে। মনে করেন যে জুমার নামাজের সময় সকল মানে মসজিদ ভরিয়া যায়, কিন্তু এখন আমরা তো ভাঙ্গিয়া বইছি, এখন এটা কইরা উড়াইতে হইব। যাই হোক, সবাই একটু আমাকে এই মসজিদের জন্য সহযোগিতা করবেন। আমরা এই মসজিদের মুসল্লি, আমরা এখানে ব্যবসা করি। মনে করেন আমাকেও তেমন ব্যবসার পরিস্থিতি ভালো না যে আমরা ভালো একটা অ্যামাউন্ট দিয়া আমরা এটার সহযোগিতা করি। তো যাই হোক, সবার কাছে আমার দাবি যে সবাই একটু ভালো সহযোগিতা করবেন। আমরা হয়তো মসজিদের মানে কমিটির থেকে একটা বিকাশ নাম্বার দেওয়া হবে, আপনারা সবাই একটু এই বিকাশে মনে করেন একটু সহযোগিতা করবেন। এটা মসজিদটা দিয়ে পানি ভরত, কারণ আমরা সবাই মিলে উদ্যোগ নিয়েছি এই মসজিদটা বড় করতে যাই। আমরা ফিলার করছি, আমাকে আর্থিক সহায়তা যা আছিল তা দিয়ে আমরা করছি। কারণ আমার টাকা পয়সা কিছুই নাই, আমরা এটা যে ছাদ গরম, কারণ আমরা যদি ছাদ যদি না করতে পারি তাহলে তো আমরা এটার ভিতরে নামাজ পড়তে পারবো না, আমরা মুসল্লিরা নামাজ পড়তে পারি না। কারণ আমার যা আছিল তা দিয়ে আমরা করছি। কারণ দেশ ও বিদেশে বাইরে আছেন, আমাকে এই মসজিদটা লিগে আর্থিক সহযোগিতা করেন। ওই যে এই জায়গায় যে একটা মসজিদ দেখেন, এই জায়গায় একটা মসজিদ ছিল টিনের। এই মসজিদটা আমাকে ছিল ভাঙ্গাচুরা, নদীমাতৃক এলাকা, নদী সাইডে একটা মসজিদ, সবার উদ্যোগে একটা মসজিদ দেওয়া হয়েছে ছোট্ট টিনের। দীর্ঘ 5-6 বছর পরে মসজিদটা এখন ভাঙ্গাচুরা হয়ে গেছে, মানে পানি ভরে মানুষ বইতে পারে না। এই জন্য সবার উদ্যোগ নিয়েছে ছোটোখাটো একটা বিল্ডিং করবো আমরা। সবার উদ্যোগে যে যা পারছে দিছে দেওয়ার পরে আমরা এই মসজিদের ফিলারগুলা করছি। করার পরে এখন ফিলার করার পরে এখন আমাকে হাতে আর কিছু নাই। এখন আমরা নামাজ ধরুম কীভাবে? মসজিদও ভাঙ্গা লাইছি, আগে যেটা ভাঙ্গা ছিল এটাও ভাঙ্গা লাইছি। এখন হলো আমাকে যে মসজিদটা আমরা ফিলার করার পরে এখন আর কিছু করতে পারি না। এখন আমরা সবাই মিলে উদ্যোগ দিচ্ছি ছাদটা দেবো। এখন ছাদ যে আমরা দেবো, আমার কাছে একটি টাকাও নাই। এখন দেশ এবং বিদেশ যারা আছেন, যে যেখানে থাকেন, আমাকে মসজিদের জন্য আর্থিক সহায়তা করে। এখন আমাকে নাম্বারে বিকাশ নাম্বার দেওয়া থাকবে। এই বিকাশ নাম্বারে যে যা পারেন, একটা ইট 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, যে যা পারেন আমাকে এই নাম্বারে একটু সহায়তা করলে আমরা ছাড়টা দিতে পারবো। আমাকে নামাজ পড়ার একটু স্থান হবে। যে যা মসজিদের শুরু থেকে এই পর্যন্ত আমি দায়িত্বে আছি, 5 ওয়াক্ত ইমামের দায়িত্বে আমি আছি। তো এখানে বর্তমানে যারা আবাসন মসজিদ বর্ষে আছে এবং কি বেরিডালে যারা আছে, সবারই আর্থিক অবস্থা এখন দুর্বল। এখন
তাদের মাধ্যমে এমন কোনো মানুষ নেই যে তাদের মাধ্যমে কিছু টাকার মাধ্যমে আমরা মসজিদটার কাজটা, বিশেষ করে মসজিদের সামনে ছাদ করতে হবে, সাইডে গাঁথনি আছে এবং ফ্লোট করতে হবে। এবং কি দুঃখের বিষয় আরেকটা হলো, আমাদের উজু করা স্থানটা তালিক নেই। যেমন একটা সিঁড়ির প্রয়োজন, আজকে আমার এই 5 বছর মসজিদের বয়স 6 বছর হয়ে গেছে, এটা উজু করা স্থান আমরা তৈরি করতে পারি না এখনো। এবং কি আমাদের আর্থিক অবস্থা এমন দুর্বল, এখানে যারা আছে সকলেই জেলে। তো এই এখনকার জেলে বর্তমানে যারা আছে সকলেই আর্থিক হাল দিক দিয়া একদম সংকটে আছে। অতএব আপনারা যারা বিদেশি ভাই বন্ধুগণ যারা যেখানে আছেন না, সবার কাছে একটাই আবদার, আপনি যে যেখানে থাকেন না কেন, আপনার ওই রোজগারের টাকা থেকে আপনি যদি 5 থেকে 10 টাকা যা পারেন, 5 থেকে 10 টাকা শুরু করে 5,000 যা পারেন আপনি আমাদের মসজিদের জন্য একটু সহযোগিতা করেন।